দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির আঙিনায় অনাবাদি কিংবা পতিত জমিতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। এতে একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে বাড়তি সবজি বিক্রি করে আয় করছেন গ্রামীণ নারীরা। বসত বাড়িতে আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পাশাপাশি কারিগরি সহায়তাও দিচ্ছে কৃষি বিভাগ। নবাবগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিন সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদনে। 2025-26 অর্থবছরে দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির আশপাশের অনাবাদি পতিত জমিতে ছোট ছোট সবজি বাগান গড়ে তুলেছে প্রায় 600 পরিবার। এসব বাগানে উৎপাদিত হচ্ছে নানান জাতের শাকসবজি, পাশাপাশি চাষ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদার মতো মশলা জাতীয় ফসলও। এই উদ্যোগের ফলে এলাকার পতিত জায়গাগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি মিলছে নিরাপদ বিষমুক্ত সবজি। সংসারের বাড়তি খরচ কমে আসায় স্বাবলম্বী হয়ে উঠছে গ্রামীণ পরিবারগুলো। আমি এই উপজেলা নবাবগঞ্জ কৃষি অফিস থেকে একটি পুষ্টি বাগান পেয়েছি, আমাকে অনেক ভালো লাগতেছে। এই শাক সবজি আমি কোনো কিছু কিনিনি, এগুলো দিয়ে আমার ইনশাল্লাহ সংসার চলে গেছে। আমি আজও পর্যন্ত খাচ্ছি। আমরা বিষমুক্ত জিনিস খাচ্ছি এবং আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে এরকম পুষ্টি বাগান যদি সবাই ঘরে ঘরে লাগাইতো তাহলে সবার জন্য উপকার হইতো। এই কার্যক্রমে পূর্ণ সহায়তা দিচ্ছে কৃষি অফিস। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। বসত বাড়ির বিভিন্ন স্থানে যে জায়গাগুলো পড়ে থাকে, এই জায়গাগুলোতে আমরা 1.5 শতক থেকে 2 শতক জায়গাতে আমরা এই প্রদর্শনী দিই। এই প্রদর্শনীর মাধ্যমে একটা পরিবারে বিষমুক্ত সবজি পাচ্ছে এবং টাটকা শাকসবজির কারণে পুষ্টিকর খাবার পাচ্ছে। বসত বাড়ির আঙিনায় যদি এ ধরনের পুষ্টি বাগান থাকে তাহলে স্বল্প বিষ বা কীটনাশক প্রয়োগ করে, স্বল্প মাত্রায় কীটনাশক প্রয়োগ করে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারবো। পাশাপাশি একদিকে এটা যেমন গ্রামীণ পুষ্টির চাহিদা পূরণ করছে, পাশাপাশি আমাদের যারা মহিলারা আছেন তাদের একটা আয়ের উৎস হিসেবে এই পুষ্টি বাগানগুলা ভূমিকা রেখে যাচ্ছে। তো আমাদের উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আশা করি পুষ্টির মান উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষি বিভাগের সহযোগিতা ও নিয়মিত তদারকি অব্যাহত থাকলে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে গ্রামীণ অর্থনীতিতেও, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।